কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার একেবারে কাছে থাকবে। সেই ভয়াবহ দিনে আল্লাহ মাত্র ৭ শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আপনি কি জানেন তারা কারা? শুনুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয় কাঁপানো হাদিস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ ৭ শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তারা হল: ১. ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ২. ওয়াশাবুন নশাফি ইবাদতিল্লাহ, সে যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে। ৩. ওয়ারজুলুন কলবুহু মোয়াল্লাকুন ফিল মেসাজিদ, সে ব্যক্তি যার হৃদয় সর্বদা মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকে। ৪. ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ, ইজতামা আলাইহি ওয়াতাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যারা আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্যই মিলিত হয় এবং আল্লাহর জন্যই পৃথক হয়। ৫. ওয়ারজুলুন দাথু ইমরাতুন দাতু মনসিবিন ওয়া জামাল ফকাল ইন্নি আখাফুল্লাহ, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী অবৈধ সম্পর্কে আহ্বান করলে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। ৬. ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন ব্যক্তি যে এত গোপনে সদকা করে যে তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করেছে। ৭. ওয়ারজুলুন জাকারাল্লাহ খালিয়ান ফফাদাত আইনাহ, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। সংক্ষিপ্ত ব্যাখ্যা: এই হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ৭টি গুণের কথা বলেছেন যা একজন মুমিনকে কিয়ামতের সবচেয়ে কঠিন দিনে আল্লাহর বিশেষ রহমতের অন্তর্ভুক্ত করবে। ন্যায় বিচার, ইবাদত, মসজিদের প্রতি ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, হারাম থেকে বেঁচে থাকা, গোপনে দান করা এবং আল্লাহর ভয়ে কান্না, এসব আমল মানুষের ঈমান ও তাকওয়ার সর্বোচ্চ পরিচয় বহন করে। তাই প্রত্যেক মুসলিমের উচিত নিজের জীবনে অন্তত একটি হলেও এই গুণগুলো অর্জনের চেষ্টা করা। সূত্র: সহিহ বুখারী হাদিস ৬৬০, সহিহ মুসলিম হাদিস ১০৩১। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবান ৭ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করুন যারা কিয়ামতের কঠিন দিনে তার আরশের ছায়া লাভ করবে। আমিন। আপনি যদি এই দোয়ায় শরিক হতে চান তাহলে কমেন্টে আমিন লিখুন, আর এই হাদিসটি আপনার প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন।